হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন বাজে বেলা ওই দুটোর মতন। ভাবছি দুটো থেকে দিদি আবার ব্লগ স্টার্ট করছে। তো সকাল থেকেই ভেবেছিলাম জানো তো আজকে ব্লগটা একটু সকাল সকালই স্টার্ট করব, কারণ আজকে এতটাই যে কাজের চাপ যে আমি ভিডিও করতেই একদমই ভুলে গেছিলাম। একবার মনে হলো শুরু করি সকালবেলায়, কিন্তু তারপরে একদম মনে ছিল না। তো যাই হোক, আজ হচ্ছে পৌষ সংক্রান্তি, আজ হচ্ছে পিঠে উৎসব, তাই না বলো? সবার বাড়িতে জানি নানা রকম পিঠে হবে, আমার বাড়িতেও হবে, কিন্তু আজকে আমার দুঃখের বিষয় হচ্ছে আমি কিছুই করতে পারিনি। তো এখন পর্যন্ত পিঠে পিঠে কিছুই করা হয়নি গো। তো যাই হোক, এখন মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ মেয়ের আবার আজকে আছে নাচের প্রোগ্রাম। তো সেই জন্য আমাদেরকে 4টের মধ্যে ওখানে ঢুকতে হবে। সেই জন্য মেয়েকে একটু সকাল সকাল খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ঘুমাতে তো বলেছি অনেকক্ষণ, কিন্তু এক ফোঁটা এখন পর্যন্ত ঘুমায়নি। তো যাক, এই মাত্র জাস্ট মায়ের রান্নাবান্না হলো। আজকে অনেক রকমের রান্নাবান্না করতে হয়, শাক করতে হয়, টক করতে হয়, তার সাথে তরকারি করতে যা যা রান্না করতে হবে সমস্ত কিছু আমাদের বাঙালিদের যেটা নিয়ম, সবার ওখানে যে কিছু কিছু মানুষের কাছে এই নিয়মটা থাকে যে বাউরি বাঁধে যেগুলো খড় দিয়ে, সেগুলো কিন্তু করতে হয়। মুড়ির টিনে, মুড়িতে, পিঠেতে পায়েস করতে হয়, যাদের যেদিকে যেটা নিয়ম তাদের সেদিকে সেটা করতে হয়। তো সেটাই এখন মা করবে। মায়ের আজকে প্রচুর চাপ, কারণ আমি থাকবো, আমি একটু পরে বেরিয়ে যাবো। মাকে সমস্ত কিছু একা হাতেই করতে, মাকে বলছি বেশি পিঠে ফেটে কিচ্ছু করতে হবে না, জাস্ট অল্প একটুখানি করবে তাহলেই হবে। কারণ কি খাবো না খাবো এখনো পর্যন্ত কোনো কিছু ঠিক নেই। বাবাও চলে গেছে আজকে ছোটো পিসিমণির বাড়িতে, ওখানে পিসিদের জয়দেবের মেলা হয়, তো সেখানেই দেখতে গেছে। বাবার অনেক দিনের শখ ছিল। তো যাই হোক, বাবা চলে গেছে, জাস্ট খাওয়া দাওয়া করে এই মাত্র বেরোলো। তো চলো এখন মেয়ের ড্রেসগুলো খুঁজি, কোথায় কী আছে না আছে সেগুলো খুঁজতে হবে এখন। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে দেখো মেয়ে কিন্তু একদম মুখ অবধি চাপা নিয়ে কিন্তু ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে শুয়ে আছে। তো যাই হোক, একটুখানি ও রেস্ট নিয়ে নিই। এদিকে মেয়ের কিন্তু ড্রেসটাও কিন্তু বার করে নিয়েছি, নাচের যে অ্যানুয়াল প্রোগ্রাম সে যে ড্রেসটা পরেছিল সেটা পরেই কিন্তু আজকে ডান্সটা হবে। তো যাই হোক, মেয়ে সমস্ত কিছু জিনিস বার করে নিয়েছি। এখন বাজে ওই 3টের মতন। মেয়েকে দেখো ঝটপট করে কিন্তু রেডি করিয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগছে, আর আমার মেয়ে না মেকআপ করতে খুবই পছন্দ করে। তো যাই হোক, এদিকে দেখো আমিও রেডি হয়ে নিয়েছি। এই সৈতার কুর্তিটা আমরা ফুলমেলা থেকে কিনেছিলাম, বরে আমাকে কিনে দিয়েছিল। এটা পরে আমাকে মনে হচ্ছে আরও বেশি মোটো মোটো লাগছে। তো কী আর করা যাবে, মোটো যখন হয়ে গেছে তো মোটো তো লাগবেই, তাই না বলো? তো যাই হোক, যতবারই ভাবি যে ডায়েট করবো সেটা কিন্তু আমার আর করা হয় না, কিছু কিছু কারণের জন্য ডায়েট কিন্তু আমার ভেঙে যায়। তো যাই হোক, এদিকে দেখো নীলপুর উৎসবে কিন্তু চলে এসেছিলাম আমাদের বর্ধমানে। এখানে কিন্তু আজকে মেয়ে প্রোগ্রামটা হবে। তো মেয়েকে কিন্তু নিয়ে আসার সাথে সাথেই কিন্তু ম্যাডামরা কিন্তু নিয়ে চলে গিয়েছিল কিছু টিফিপ কিছু একটা পড়াবে সেই জন্য। এদিকে দেখো স্টেজটাও কিন্তু এখন রেডি হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো খুবই ভালো লাগছিল। আজকে কিন্তু আমাদের স্টেজে কিন্তু ইদিকা পাল আসবে, আর কালকে আসবে হচ্ছে তোমার ওই শুভশ্রী। তো যাই হোক, সেটা হচ্ছে 16ই জানুয়ারি। তো মেয়ের প্রোগ্রাম ছিল 13ই জানুয়ারি, সেটা তো হয়ে গেছে। আর সব বান্ধবীরা মিলে কিন্তু আমরা একটুখানি বসেছিলাম, একটুখানি আড্ডা মারছিলাম। তখন ভাবছিলাম যে মেয়ের ডান্সটা হবে। তো যাই হোক, প্রথমে কিন্তু গান থেকে স্টার্ট হলো। যে কোনো অনুষ্ঠানে কিন্তু গান থেকেই স্টার্ট হয়। তো যাই হোক, এই মেয়েটির গলাটা না, ভয়েসটা এতটাই সুন্দর, তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, সামনে থেকে শুনতে কিন্তু খুবই ভালো লাগছিলো। তো এখানে দেখো কপিরাইট চলে আসবে বলে আমি সেরকম মতন গানও ঠিক করে দিতে পারিনি, তার সাথে মেয়ের ডান্সও। তো যাই হোক, এদিকে দেখো মেয়ের ডান্স কিন্তু স্টার্ট হয়ে গেছে। আজকে ভেবেছিলাম হয়তো অনেকটা দেরি করে মেয়ের ডান্সটা শুরু হবে, কিন্তু না, দুটো গানের পরে কিন্তু মেয়ের ডান্সগুলো শুরু হয়ে গেছিলো। আমার বাঁ সাইডে দেখো মেয়ের 3 নম্বর মেয়েটা হচ্ছে প্রাচী, এত সুন্দর ডান্স করছিল না, প্রত্যেকজনের খুবই ভালো লাগছিল। প্রায় 4টে গানের ওদের ডান্স হয়েছিল। আর এই বাংলাদেশের মেয়ের গানটা না মেয়ের খুবই পছন্দ, এত সুন্দর ডান্স করে এই গানটাতে কি বলবো। মুখে মুখে করবে আর ওর নিজে নিজেই কিন্তু বাড়িতে ডান্স করবে। তারপর যাই হোক, খুব ভালো লাগছিল। তো এখানে আরও কিন্তু 2-3টে গানে নাচ করেছে, তোমাদেরকে বললাম না, টোটাল 4টে গানে ডান্স করেছিল, খুবই ভালো লাগছিল। তো যাই, এত ছোট ছোট বাচ্চারা যে এত বড় স্টেজেও যে প্রোগ্রাম করছে এটাই কিন্তু অনেক। ভেবেছিলাম হয়তো কাঁদবে, কিছু হবে, কিন্তু না, প্রথমবারই কিন্তু একটুখানি ও ঘাবড়ে গিয়েছিল। তারপর প্রত্যেকটা ডান্সে কিন্তু এক ফোঁটা কিন্তু কাঁদেও নি, কিচ্ছু করেনি। তো যাই হোক, তো এটাই হচ্ছে অনেক পাওয়া। তো কেমন লাগলো ডান্সগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভিডিওটা তোমরা দেখো যে কেমন ওরা ডান্স করছে। Soy tu
মেয়ের ডান্স তো শেষের পথে, তো কেমন লাগলো মেয়ের ডান্স অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো কিছু খাওয়া দাওয়ার পর মেলা ঘুরে সোজা চলে এসেছিলাম আমরা বাড়ি। তো এদিকে দেখো যে পায়েসটা করেছিলাম সেই পায়েসটা কিন্তু আছে, কেউই খায়নি এখনও পর্যন্ত। আর মা করেছিল খালি সিদ্ধ পিঠে। তো যাই হোক এটাই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর পোষ ঢাকার জন্য এখানে সমস্ত কিছু মা রেডি করে রেখে দিয়েছিল, আর আমি খালি এসে সবাই খাওয়া দাওয়া করার পর কিন্তু পোষটা ডেকে নিয়েছিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।